জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত থেকে জামিন দেন। গ্রেফতারের 2 দিনের মধ্যেই জামিন পেলেন তিনি। গতকাল সোমবার ঢাকায় সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই অভিনেত্রীকে গ্রেফতারের পরই এ নিয়ে সমালোচনা চলে বিনোদন জগতের নানা মহলে। অনেকেই এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। পুরো বিনোদন জগতের সবাই এতে উদ্বেগ প্রকাশ করেন। অভিনেতা সিয়াম আহমেদ তো বলেই বসেন, পারিয়ার সঙ্গে যা হচ্ছে তা স্রেফ প্রহসন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও গ্রেফতার নিয়ে কথা বলেন। তাকে গ্রেফতারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে রোববার সকালে থাইল্যান্ডে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর একই দিনে বিকালে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এই অভিনেত্রীর বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ফারিয়া ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএএম আদালত মামলাটি করেছে এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।